নমস্কার, প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। প্রভুবাড়ির পুকুর ও মধ্যপাড়া চলমান সংঘের পুকুরে কাজ চলছে। দুটো পুকুরকেই নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে জনগণের স্বার্থে। সোমবার দুটো পুকুরের কাজের অগ্রগতি সরেজমিনে তদারকি করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রভুবাড়ি পুকুর সহ মধ্যপাড়া চলমান সংঘস্থিত পুকুরের কাজের অগ্রগতি কতটা হয়েছে তা খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। দুটো কাজের গতিতে আরও জোরদার প্রয়াস যাতে চালানো হয় সে বিষয়ে আধিকারিকদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। तो अभी बोल के आया हूँ ये जल्दी जल्दी काम करें। यहाँ अच्छा काम हो रहा है, जल्दी जल्दी हो रहा है। फिर भी हम लोग चाहते हैं 3 महीने के अंदर अंदर उसको कंप्लीट करें। टोटल कॉस्ट कितना डेवलपमेंट के लिए अबाउट 3.5 करोड़ टोटल दोनों मिला के 3. এই পুকুরগুলোকে নিয়ে বিগত দিনে কোনো ভাবনা চিন্তাই করেনি কেউ। তবে বর্তমান জনবান্ধব সরকার, তাই জনগণের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করেই পুরনো এই পুকুরগুলোকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজ চালিয়েছে বর্তমান সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। হোস্টেল থেকে খাবার চুরি করে নিয়ে যাচ্ছে রান্নার মাসিরা। ঘটনা ডক্টর বি.আর. আম্বেদকর ছাত্রী নিবাসে। খবর পেয়ে ছুটে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। অভিযোগের সত্যতা খুঁজে পেলেন মন্ত্রী, তৎক্ষণাৎ মন্ত্রী দিলেন নির্দেশ, ছাত্রীদের খাবার চুরি করা লোকেদের শাস্তি হবে। ডক্টর বি.আর. আম্বেদকর ছাত্র নিবাসে থাকেন এসটি/এসসি ছাত্রীরা। এখানে থেকেই তারা পড়াশোনা করে। এদের যাবতীয় খাবার দাবারের দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের ওপর। কিন্তু সরকার তাদের জন্য ভালো চিন্তা করলেও ছাত্রীরা নাকি বেশ কয়েকদিন ধরে পাচ্ছে না ভালো মানের খাবার। খাবার সামগ্রী ব্যাপক পরিমাণে রাজ্য সরকার থেকে বরাদ্দ করা হলেও ওগুলো নাকি পাচ্ছে না ছাত্রীরা। আজব কাণ্ড। খবরটা ছড়িয়ে পড়তে সোমবার হোস্টেলে ছুটে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি গিয়ে জানতে পারেন ছাত্রীদের জন্য পাঠানো খাবার সামগ্রী নাকি রান্নার মাসিরা নিজেদের বাড়ি ঘরে নিয়ে যাচ্ছে। এর ফলে হোস্টেলের ছাত্রীরা হচ্ছে খাবার থেকে বঞ্চিত। মন্ত্রী বাহাদুর তো রেগে একদম টইটুম্বুর। সঙ্গে সঙ্গে তিনি হোস্টেলের দায়িত্বে থাকা লোকদের নির্দেশ দিলেন এই সব চোরদের শাস্তি দিতেই হবে। এখানে যে আমাদের সরকার ব্যবস্থাপনা, এখানে তারা পড়াশোনা করছে এবং তাদের যে খাওয়ান পরিবর্তনের কথা ছিল এই খাওয়ান পরিবর্তনগুলো হয় নাই। তার জন্য আমি নির্দেশ দিয়েছি যারা মাসি আছে এখানে রান্না করে, তারা আমি দেখেছি গতকালকে অনেক নিউজে দেখেছি এই মাসিরা নাকি ডেলি পেঁয়াজ, লবণ, তারপরে অনেক সবজি, আলু, সব সবজি নিয়ে যাচ্ছে, তাদের খাওয়ানগুলি কেড়ে নিয়ে যাচ্ছে। তার জন্য অ্যাকশন নেওয়ার জন্য আমি বলেছি এবং দিদিমণি অসুস্থ আছে, কাজ করতে পারছে না, ছেলে মেয়েদেরকে দেখতে পারছে না, দিদিমণিকেও এখান থেকে রিলিজ করার জন্য আমি বলেছি। আগামী দিন যেমন ওর ছেলে মেয়ের যারা আমাদের মেয়েরা আছে এসসি এবং এসটি, আমাদের স্বপ্ন ওরা আমাদের দেশের ভবিষ্যৎ। কারণ ওরা যদি ভালো করে পড়াশোনা না করতে পারে, এখানে কোনো ব্যবস্থা যদি ভালো না করতে পারে, যে আগামী দিন তারা ভবিষ্যৎ করতে পারবে না। তার জন্য সব ব্যবস্থা করবো, আগামীকালের মধ্যে আমরা সব ঠিকঠাক করে দেব এবং আমি নির্দেশ দিয়েছি আমার অফিসারকে কালকের মধ্যে যেমন ঠিক করা হয়। এখন কি হবে এই হোস্টেলে থাকা মাসিদের যারা রান্না করতেন? খুব তো চেটেপুটে লুটে খেয়েছেন এতদিন মাসিরা, এবার তো ঝোলা থেকে বেড়াল বেরিয়েই গেল। খোদ মন্ত্রী বাহাদুর তাদের কীর্তি ধরে ফেললেন। কাম সারছে গো এবার হোস্টেলে রান্না করা মাসিদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্য কেন্দ্র রাধানগর শপিং কমপ্লেক্স। এই কমপ্লেক্সে এখন জাঁকিয়ে বসেছে নেশার আসর। এই নিয়ে ব্যতিব্যস্ত স্থানীয় ব্যবসায়ীরা। বর্তমানে এই কমপ্লেক্সে নেশাগ্রস্তদের অবাধ বিচরণ এবং প্রকাশ্যে নেশা করার ঘটনায় চরম উদ্বেগে ব্যবসায়ীরা। রাধানগর শপিং কমপ্লেক্সের মধ্যে নেশাখোরদের দৌরাত্ম্য। প্রতিদিন এই নেশাখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয় ব্যবসায়ীরা। এক দোকানদারের অভিযোগ, প্রতিদিনই কমপ্লেক্সের বিভিন্ন স্থানে নেশাগ্রস্তদের ভিড় দেখা যায়। এর ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্রেতারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি বলে দাবি তার। আগে ইয়ে করছি, কিন্তু আমরা এখানে পাড়ার যে আছে বা আবাসন তারাই নয়, অন্যান্য বিভিন্ন লোক ফুলের উপরে যে কিছু পোলা বানাই তারা এখানে বিক্রি করতো। আমরা এখানে যাই, আমরা এখানে তারা আমরা সাহায্য করি, আবাসনের লোক পোলা বানাই আমরা সাহায্য করতাম।
কি মনে হচ্ছে নেশাটা এরকম যদি বিক্রি হয় তাহলে মানুষ কি দোকানদারি দোকানদারি তো আমরা এমন দাদা নাই এটার মধ্যে আমরা মানে পেনশন লাইফে মানুষ দেয় ইডি হইতে স্থানীয় ফুলাফানি এখানে কেউ নাই ফুলের উপরে ইয়ে করে 3 বছর আগে আমরা এই কোড়াকুট ধরে রেখি উপরে নেশা গেছে আমরা কি করবো, আমরা কিছু করার নেই। এই যে নেশার বারবারন্ত ওই মার্কেটে কতদিন ধরে বাড়ছে? মাঝখানে প্রথম দিকে বাঁচলো, কিন্তু ওখানে আমরা এদিকে নাই। কিন্তু যা হইতেছে উপরে ফুলের উপরে হইতেছে, স্থানীয় ফুলাফানি নাই, কিন্তু ট্রাইবাল ফুলাফানি আছে এবং অন্যান্য ফুলাফানি নাই ওই উপরে। এখন আমরা দেখলাম যে মার্কেটের উপরে কিছু কন্টেনার রাখছে। এটা তো দাদা জানেন, আমরা নিচের দোকানদারি করি, উপরে কোন সময় কে উপরে। যেহেতু আপনি মার্কেটের দায়িত্বে আছেন, হ্যাঁ, সেই জায়গাতে আপনার নজরে বিষয়টা না বিষয়টা আমরা সবটাই দেখতেছি, কিন্তু কোন সময় সবাই দোকানদারি করে, সবাই ব্যস্ত থাকে, ঠিক আছে না? কিছু কিছু লোক তো আয়া ফট করে উঠে ফট করে লেমা থাকে, আমরা দেখি দৌড়ান দিয়ে আমাদের এখানে পোলাপান অনেক আছে, তারাও দৌড়ে গেছে। এখন কি চাইছেন আপনারা? আমরা কাছে নেশাটা মুক্ত হোক, আমরা দেখি। গভর্নমেন্ট একটা স্টেপ আপনার নামটা কি? আমার নাম সুব্রত খা, আপনি কি হন মার্কেটে? মাদ্রাসা থেকে। সমস্যা তো অন্য কিছু না, এই যে নেশার যে অবস্থা, এই অবস্থাতে কীভাবে মানুষজন আইতে চাইলেও আইতে পারতেছে না, 1 নম্বর। 2 নম্বরে আমরা এমনভাবে পুঁজি খাটাইতে পারতেছি না, যেহেতু আমাদের মানুষজন নাই। এটা প্রথম স্থানে যে নেশার ব্যাপারটা, এটা গভর্নমেন্ট সেইভাবে ভালো মতো ট্যাকেল করে না। আসলে আইনে করতে আছে গভর্নমেন্ট, তো আইনের দিক দিয়ে আসলে অরিজিনালি চলছে না। চলতে যদি এতক্ষণ লাগে না, এতদিন লাগে না, লাগতে পারে না। নেশা তো ইদানিং খোলাবান কাজকর্ম যখন পায় না, তখন তো মানুষ এদিকে লাইনে যাইতে পারে, কিছু করার নাই। অন্যদিকে রাধানগর শপিং কমপ্লেক্সের সেক্রেটারিও একই অভিযোগ তুলে বলেন, পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকার অভাবেই নেশার দৌরাত্ম্য বেড়েই চলেছে। নিয়মিত টহল ও কঠোর অভিযানের দাবি জানান তিনি। ব্যবসায়ীদের দাবি, দ্রুত প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করলে তবেই শপিং কমপ্লেক্সে স্বাভাবিক এবং নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ছাদের অংশ ভেঙে আহত একাধিক গ্রাহক। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটল সোমবার। উত্তর ত্রিপুরা ধর্মনগর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে সোমবার হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে পড়ে একাধিক গ্রাহক আহত হন। ঘটনায় ব্যাংকের ভেতরে আতঙ্কের সৃষ্টি হয়। আহতদের দ্রুত উদ্ধার করে ব্যাংক কর্তৃপক্ষের উদ্যোগে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহতরা চিকিৎসাধীন। ঘটনার পর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সংবাদ মাধ্যমকে জানান, ভবনটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ বিষয়ে ভবনের মালিক বিকাশ পালকে একাধিকবার মেরামতের অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তার দাবি। তখন আমরা দৌড়িয়া সরতে না পাইছি, তাই নাই হচ্ছে আমার নিজে করছে, তাই হচ্ছে আমারও করতে বাচ্চাটার আমরা আতো তৈরি সবাইছি, ছোট বাচ্চা কোথাও বন্ধা বাচ্চা এখন বলছে। কার বাচ্চা? বাচ্চা আমার তো এরকম আছে। আচ্ছা, আপনার আপনার বয়সটা দিতে রয়েছে এখন। আচ্ছা, আপনার ক্ষতি কি হয়েছে এমনি? আমার এখানে আচ্ছা, আপনার নাম? আমার নাম সায়রা মিনা। বাসা কোথায়? বাসা কোথায়? ঘটনার পর ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ও ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গ্যাস সিলিন্ডারে ওজনে গড়মিলের অভিযোগ শান্তি গ্যাস এজেন্সির বিরুদ্ধে। ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। এই নিয়ে হলো ব্যাপক ঝামেলা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রনগর শহীদ স্মৃতি বিদ্যা মন্দির সংলগ্ন মাঠে এলপিজি রান্নার গ্যাস সরবরাহকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য সৃষ্টি হয়। শান্তি গ্যাস এজেন্সির বিরুদ্ধে একাধিক গ্রাহক রান্নার গ্যাসের সিলিন্ডারে নির্ধারিত ওজনের তুলনায় গ্যাস কম দেওয়ার অভিযোগ তুললেন। অভিযোগ, অন্যান্য দিনের মতো এদিনও এজেন্সির পক্ষ থেকে গ্রাহকদের মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হচ্ছিল। তখন কয়েকজন গ্রাহকের সন্দেহ হলে তারা উপস্থিত কর্মীদের সামনেই সিলিন্ডারে ওজন করার দাবি জানান। পরে ওজন করে দেখা যায় একাধিক সিলিন্ডারে নির্ধারিত ওজনের তুলনায় সর্বনিম্ন 2 কেজি থেকে সর্বোচ্চ 4 কেজি পর্যন্ত গ্যাস কম রয়েছে বলে অভিযোগ ওঠে। গ্রাহকদের দাবি, পরীক্ষা করা প্রায় 10টি সিলিন্ডারের মধ্যে মাত্র 1টি সিলিন্ডারে নির্ধারিত ওজন পাওয়া যায়, বাকি সবকটিতেই ওজনে গড়মিল ধরা পড়ে। শান্তি গ্যাস আজকে এখানে গ্যাস ডেলিভারি দিতে আইছে। একজনের গ্যাস সিলিন্ডার হালকা হওয়াতে সন্দেহ হইয়া গ্যাস সিলিন্ডারটা মাপ দিছে।
এর এখানে 3.5 কেজি কম। এর পর 10-12 জনে মাপছে, প্রত্যেকের 2 কেজি 2.5 কেজি এরকম কইরা কম হইতে আছে। এটা লইয়া মালিকের কাছে কমপ্লেন করছে, মালিক কইতে আছে, শান্তিবাজার এজেন্সির যে মালিক শান্তি গ্যাসের কইতে আছে 700 গ্রাম 750 গ্রাম পর্যন্ত নাকি এদিক সেদিক হয়। হ্যাঁ, কিন্তু আমরা দেখছি 700-750 গ্রাম না, আজকে 2.5 কেজি 3-4 কেজি পর্যন্ত এরকম হয়, সবসময় এরকম হয়। কিন্তু আজকে এটা সন্দেহবশত মাইপা এই অবস্থা পাওয়া গেছে হাতে নাতে। তো এটার থেকে পরিত্রাণ পাইবার লাগিয়া আমরা মিডিয়ার কাছে ব্যাপারটা জানাইতে আসি, মিডিয়ার মাধ্যমে এটা যাতে সঠিক কর্তৃপক্ষ যাতে এটা করে ব্যবস্থা গ্রহণ করে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রাহকরা এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ধরনের অনিয়ম চললেও যথাযথ তদারকি না থাকায় সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। গ্রাহকদের দাবি, প্রতিটি গ্যাস সিলিন্ডার বিতরণের আগে বাধ্যতামূলকভাবে ওজন নিশ্চিত করা হোক এবং পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত করা হোক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চারিদিকে যখন শ্রাবণের ধারা বইছে, তখন এটাও যেন মনে কোথাও নাড়া দিচ্ছে যে দুর্গাপুজো এসে যাচ্ছে। এবছর তিথি অনুযায়ী দুর্গাপুজো একটু দেরিতে হলেও ইতিমধ্যেই রাজ্য জুড়ে শারদীয়া দুর্গোৎসবের প্রস্তুতি জোরদার হচ্ছে। সেই উৎসবের আবহে সোমবার তেলিয়ামুড়ার অন্যতম ঐতিহ্যবাহী রাজদূত ক্লাব তাদের শারদীয়া দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করল খুঁটি পুজোর মধ্য দিয়ে। ধর্মীয় আচার অনুষ্ঠান ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে ক্লাব প্রাঙ্গণে সম্পন্ন হয় খুঁটি পুজো। প্রায় 5 দশকেরও বেশি সময় ধরে রাজদূত ক্লাব জেলার অন্যতম আকর্ষণীয় দুর্গাপুজোর আয়োজক হিসেবে নিজস্ব ঐতিহ্য গড়ে তুলেছে। প্রতি বছরই নতুন ভাবনা, নান্দনিক মণ্ডপসজ্জা, দৃষ্টিনন্দন আলোকসজ্জা এবং অভিনব উপস্থাপনার মাধ্যমে এই পুজো দর্শনার্থীদের মন জয় করে আসছে। জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও অসংখ্য মানুষ এই পূজা উপভোগ করতে তেলিয়ামুড়ায় ভিড় জমান। ক্লাব সূত্রে জানা গেছে, এবারের পুজোর মূল আকর্ষণ হতে চলেছে কালের ক্যানভাসে কুটির শিল্প শীর্ষক থিম। কুটির শিল্প ও মাটির শিল্পের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যেই তৈরি হবে এবারের থিম মণ্ডপ। আগরতলার দক্ষ কারিগরদের হাত ধরে নির্মিত হবে এই বিশেষ মণ্ডপ। পাশাপাশি থাকবে অত্যাধুনিক আলোকসজ্জা ও মনোমুগ্ধকর পরিবেশনা, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা উপহার দেবে বলে আশাবাদী উদ্যোক্তারা। আমরা লোকাল ফর দোকান, আমরা স্থানীয় শিল্পীকে প্রাধান্য দিতে চেয়েছি। সুতরাং নতুন ছেলে নতুন কাজ করবে, ভবিষ্যৎ আছে, সুতরাং তার কেরিয়ারের কথা চিন্তা করেছে, জান লাগিয়ে কাজ করবে বলেছে। আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে এবার সে জান লাগিয়ে আমাদের এই প্যান্ডেলটাকে তৈরি করবে। আমরা আশাবাদী, আমরা তেলিয়ামুড়ার মানুষকে আনন্দ দিতে পারবো, আমরা তাদেরকে খুশি করতে পারবো। আমরা বাকিটা আমাদের ঈশ্বরের কাছে আমরা ছেড়ে দিচ্ছি। আমরা আশা করি আমাদের প্যান্ডেল দৃষ্টিনন্দন হবে। এছাড়াও পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক আকর্ষণীয় আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের বিশ্বাস, এবারের অভিনব থিম ও আয়োজন জেলার অন্যতম দর্শনীয় দুর্গাপুজোয় পরিণত হবে এবং বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে উদ্যোক্তারা আশাবাদী। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মধুসূদন রায়, সহ সভাপতি নৃপেন্দ্র দেব, পুজো কমিটির সম্পাদক সৌরভ দেব, প্রবীর ঘোষ সহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্ট শুভানুধ্যায়ীরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। একটি পরিবারের মহিলারা যদি আত্মনির্ভর হতে পারে, তাহলে পরিবারটি যেমন উন্নত হবে, তেমনি একটি সমাজও উন্নত হবে। আর তাই এই সমাজকে গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রকল্পে মহিলাদের আর্থিকভাবে উন্নতি করতে সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার আগরতলা 5 নম্বর ওয়ার্ডের উদ্যোগে ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে 100টা সেলাই মেশিন বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র ও 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতানাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এলাকার আর্থিকভাবে অনুন্নত 100 জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এই কর্মসূচির ফলে 100টি পরিবার অন্য সংস্থানের ব্যবস্থার জন্য নতুন পথ খুঁজে পাবে বলে
আশাবাদী আয়োজকরা। তাদেরকে প্রশিক্ষিত করা এবং তাদের আর্থিকভাবে তাদের আত্মনির্ভর করা ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা রচনা করা হয় এবং সেগুলি গ্রহণ করা হয় এবং তাদের সুফল বলবো আজকের এই 100 জন মহিলা মানে 100 জন মহিলা বলতে একটা পরিবারের মধ্যে আজকে সেলাই মেশিন যাচ্ছে তার মাধ্যমে আর্থিকভাবে পাশাপাশি আমাদের রাজ্য সরকারের যে চিন্তা ভাবনা যে কর্মসংস্থানের বিষয়েও সংযুক্ত করা সকল অংশের মানুষকে সেক্ষেত্রে এই ধরনের কর্মসূচি অনেকটাই সহায়ক। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।